সিক্রেট রেসিপি বলে কোনো কিছুই নেই। আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে যে রেসিপিটি সুস্বাদু এবং প্রেজেন্টেবল করে তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে আপনার শৈল্পিক গুণ। আজকে আমি আমার নিজের বুদ্ধিমত্তা থেকে একটা রান্না প্রেজেন্ট করছি আপনাদের সামনে। অবশ্যই এটা বাসায় করে ট্রাই করবেন, খুবই মজার। আর যেটা অনেক বেশি মজার হয়, সেটাই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে করছি কাঁকরোলের ভর্তা। একটু ভিন্নভাবে করব। শুধুমাত্র এই একটি ভর্তা দিয়ে আপনি তৃপ্তি করে পেট ভরে ভাত খেতে পারবেন। চলে যাচ্ছি প্রসেসিংয়ে। প্রথমে এখানে আমি 3টা কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। স্ক্রিনে একটু দেখলেই বুঝতে পারবেন। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিব কয়েকটা শুকনা মরিচ। এগুলোকে কিছুক্ষণ ভেজে তারপর একটু সাইড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি রসুন। এগুলোকে একটুক্ষণ ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে। তারপর সবগুলোকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোলগুলো। এভাবে সমান করে বিছিয়ে দিতে হবে। এটাকে রান্না করতে হবে খুব অল্প আঁচে, সমানভাবে যেন সবগুলোতেই তাপ লাগে। এই জন্য এভাবে বিছিয়ে বিছিয়ে এটাকে ঢেকে অল্প আঁচেই রান্না করব। আমি এখানে কাঁকরোলের সাথে কোনো কিছু অ্যাড করিনি, লবণও দিইনি। কাঁকরোলের বীজগুলো কিন্তু ফেলবেন না, এটাও খেতে খুব দারুণ লাগে। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। খুব বেশি ব্রাউন করার দরকার নেই, জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। তারপরে একটি শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি বাদাম। বাদাম দেখে অবাক হচ্ছেন? বাদামে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভিন্ন এবং মজার হয়। বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। হাত দিয়ে যখন দেখবেন খোসাগুলো আপনা আপনি ছেড়ে আসছে, বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। তবে আমি এখানে আরেকটু ভাজবো। এবার একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তারপরে ভেজে রাখা পেঁয়াজ রসুন। তবে আমি এখানে কিছুটা রেখে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বাদাম আর স্বাদমতো লবণ। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। তারপর এ পর্যায়ে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। এই যে হয়ে গেছে। এবার আরেকটা প্লেটে আমি শুকনা মরিচ ভাজা আর কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি। এগুলোকে এবার ভালো করে মেখে একেবারে সব কিছু দিয়ে মিক্সড করে নিব। ব্যাস হয়ে গেছে আমার আজকের মজাদার কাঁকরোল ভর্তা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে যে এত মজা হয়, নিমিষেই ভাত শেষ। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভ্লগ বা রান্নার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।